ফেসবুকের কপিরাইট নিয়ে এখন আর কোনো চিন্তা নাই, চলে আসলো ফেসবুকের নিউ আপডেট। এখন থেকে আপনি ফেসবুকে রিলস ভিডিও আপলোড করলে কিন্তু আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট আছে কিনা এটা আপনি চেক করে কিন্তু ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। তো এটা আপনি কিভাবে করবেন এটা দেখার জন্য অবশ্যই আপনাকে এই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো চলুন আমার স্ক্রিনে দেখে নেন যে কিভাবে আপনি রিলস ভিডিও কপিরাইট চেক করে ফেসবুকে রিলস ভিডিও আপলোড করবেন। তো এটার জন্য অবশ্যই আমরা প্রথমে চলে যাব কোথায়, আমরা প্রথমে চলে যাব আমাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপসে। তো আমি আমার প্রথম ফেসবুক অফিসিয়াল অ্যাপসে চলে আসলাম। ফেসবুক অফিসিয়াল অ্যাপসে আসার পরে এখন আমরা আপনার একটা যে কোনো একটা রিলস ভিডিও আপলোড করব। রিলস ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনারা যে কোনো যেখানে রিলস ভিডিও লেখা আছে আপনি সেখান থেকে রিলস ভিডিও আপলোড করতে পারেন। অতএব আমি এখান থেকে একটা রিলস ভিডিও আপলোড করব। এখান থেকে আমি একটা রিলস ভিডিও আপলোড করব, একটু নিচের দিকে আমরা চলে যাব, দেখবো যে আমার কোনো একটা রিলস ভিডিও আছে কিনা। ঠিক আছে, আমার যে কোনো একটা রিলস ভিডিও আমি এখান থেকে নিয়ে নিব। আমি এখান থেকে একটা রিলস ভিডিও নিয়ে নিলাম। ঠিক আছে, আমি নেক্সটে চলে গেলাম, নেক্সটে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কি করব, প্রথমে আমাদের ভিডিওটার ক্যাপশনটা দিয়ে দিব। যাই হোক, আমরা প্রথমে যে কোনো একটা ক্যাপশন দিয়ে দিব। সাপোজ আপনারা আপনার ভিডিও অনুযায়ী একটা ক্যাপশন দিয়ে দিবেন। আমি এখান থেকে একটা ক্যাপশন দিয়ে দিলাম। ঠিক আছে, ক্যাপশন দেওয়ার পরে আমি এখান থেকে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব। আমি এখান থেকে কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব, এখান থেকে যে কোনো কয়টা হ্যাশট্যাগ ব্যবহার করব। আপনি চাইলে আপনার যে কোনো হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন আপনার পছন্দের। অবশ্যই আপনার এখান থেকে হ্যাশট্যাগ ব্যবহার করার পরে আমরা এখান থেকে আমরা আমাদের যে সবসময় যে অপশন গুলো আমরা ব্যবহার করতাম আমরা সবসময় সেই অপশন গুলো ব্যবহার করব। ব্যবহার করার পরে আপনারা দেখতে পারবেন ফেসবুকের নতুন একটি আপডেট। এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে কপিরাইট চেক। দেখতে পাচ্ছেন আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন কপিরাইট একটা চেক লেখা আছে। এই কপিরাইট চেকে আমরা কি করব, কপিরাইট চেকে আমরা এখান থেকে ক্লিক করে দেব। তো আমি এখানে কপিরাইট চেকে ক্লিক করে দিলাম। কপিরাইট চেকে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম একটা যে লেখা আছে এটা যদি আপনারা বাংলাতে ট্রান্সলেশন করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই খুব সুন্দরভাবে কিন্তু এটা পড়ে নিতে পারবেন। একটা ভিডিও আপলোড করার পরে আপনাকে 1 ঘন্টা সময় দিবে কপিরাইট চেকের। কিন্তু এখানে আবার নিচে একটি অপশন আছে যে যদি আপনার ভিডিওটা ঠিকঠাক থাকে তাহলে কিন্তু 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনার রিলস ভিডিওটা ফেসবুকে আপলোড হয়ে যাবে। যদি আপনার ভিডিওতে কোনো রকমের কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটা ফেসবুক চেক করতে কিন্তু মিনিমাম এখান থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম এখান থেকে 1 ঘন্টা সময় নিবে। অতএব আপনারা অবশ্যই যদি আপনার পেজে আপনার ভিডিওতে কোনো রকমের কপিরাইট না থাকে তাহলে কিন্তু ফেসবুক 30 সেকেন্ডের মধ্যেই ভিডিওটা চেক করে কিন্তু আপনার টাইমলাইন এটা আপলোড করে দিবে এবং কি অডিয়েন্সের মাঝে এটা ছড়িয়ে দিবে। তো আপনি কিভাবে এটা চালু করবেন, তো যাই হোক এখানে আপনার কপিরাইট চেকের জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে, এখান থেকে দেখতে পারবেন যে এখানে একটা লেখা আছে যে চেক ফর কপিরাইট ইস্যু। আপনি চাইলে এখান থেকে আপনার এই যে চেক করে কপিরাইটটা চেক করে এখান থেকে আপনি এটাকে ইনেবল করে দিবেন। তো আপনার এটাকে ইনেবল করে দেওয়ার পরে এই যে উপরে এখানে লেখা আছে যে ডান নামে একটা লেখা আছে, এই ডানে আপনি ক্লিক করে দিবেন। ঠিক আছে, এই ডানে ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে কি করবেন, এই যে শেয়ার বাটনে ক্লিক করে আপনার ভিডিওটা আপলোড করে নিবেন। ঠিক আছে, এভাবে আপনি আপনার রিলস ভিডিও গুলা আপলোড করার সময় অবশ্যই কপিরাইট চেক করে আপলোড করবেন। তাহলে কিন্তু আপনারা ওই ভিডিওতে কোনো রকমের কপিরাইট ইস্যু আসবে না। আশা করি আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে।